আইজ আমার ইশতেহার প্রকাশ করছি যে যদি আল্লাহ মেহরবানি করেন আপনারা সমর্থন পাই তাহলে আগামী দিন সিলেট কিতা কিতা পরিবর্তন করতাম ওটার ইশতেহার আইজ প্রকাশ করছি। ইনো আমরা পার্কিং এর ব্যবস্থা করতাম, যানজট কমানোর লাগি কয়েকতলা পার্কিং এর ব্যবস্থা করতাম, এটা সবটা আমরা কইছি। সিলেট থেকে দুইটা জিনিস আমরা দূর করতাম, একটা হইলো তীর খেলারে উচ্ছেদ করতাম আর মাদকরে বিদায় দিতাম। এগুলো তো আসেনি আপনারা আমার লোকের। আর আপনারা অফিসে আরো মিটিং করিয়ে আইসি, ওনাও কইছি আমরা 7টা ইউনিয়ন এখন সিলেট সদর উপজেলার 7 ইউনিয়নে আমরা 7টা খেলার মাঠ করতাম। বিগত সরকারে কিছু আইন করছিল, একটা আইন যে কারণে ফাইন করিলে আপনার ফাইন দ্বিগুণ হয়ে যায় কয়দিন পরে পরে, ঠিক না নি? ফাইনও হয়, বিরাট বিরাট ফাইন করে, তারপরে রেখার বিল ইত্যাদি ইত্যাদি। আমার কাছে যারা আইসেন আমি দেখছি এটা একটা জুলুম। কারণ একটা সিএনজির যদি 10,000 টাকা ফাইন হয়ে যায়, এই বাজার এই মাসে বাজার কিলা করতাম, এবং এই ফাইন মিটাইতে মিটাইতে তো শেষ। আর যতদিন এই ফাইন দিতে পারতাম না ততদিন তো গাড়িও চালাইতে পারতাম না। তো আমরা যদি আল্লাহ তৌফিক দিন আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই, এই আইনটারে আমরা সংশোধন করব। অবশ্যই আপনি যদি আইন ভঙ্গ করবেন আপনার একটা শাস্তি হইতো, কিন্তু আপনারা শাস্তি দেওয়ার মানে হইলো সংশোধন করা, আপনারা ধ্বংস করা নাই। সুতরাং এই আইন সংশোধন হইব এবং একটা সহনীয় মাত্রায় আমরা লই আইন হইতে। আমরা বাংলাদেশের ভিতরে সব থেকে বড় শাকসবজি রপ্তানির কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করতাম চাই, এবং হইব ইনশাল্লাহ। আমরা দেখছি কিতা কিতা বাধা আছে, এটার ফটো, এই বাধাগুলো আমরা দূর করবো সরকারিভাবে। বিএনপি সরকারের সময়, গত বিএনপি সরকারের সময়ও বাবা তো আসলে 91-96, 2001 থেকে 6 সন পর্যন্ত আসলা অর্থমন্ত্রী সাইফুর রহমান সাহেব সংসদ সদস্য। তার সময় প্রচুর অবকাঠামোর কাম হয়েছে, রাস্তাঘাট হয়েছে। এই ধারাবাহিকতাটা পরবর্তী সময় আর থমকাই লিছিল। তা আগামী দিন যদি আল্লাহ তৌফিক দেন আমরা রাষ্ট্র পরিচালনার সুযোগ পাই, খালি আপনারা এই রাস্তা নাই, সদর সিলেটের কোনো রাস্তাও ইনশাল্লাহ বাকি থাকতো না, সবটি পূরণ হইব। যেন ড্রেন দরকার ড্রেন হইব, যেন ব্রিজ কালভার্ট দরকার ব্রিজ কালভার্ট হইব। ইগুন তোর তুলনায় আমরা বড় জেলে চ্যালেঞ্জ, যেটা আমি কর্মসংস্থানের কথা হয়েছি, কৃষি জমির ব্যবহার হয়েছে, ইগুন আরো অনেক বড় খাম, চ্যালেঞ্জ অনেক বেশি। সিলেটের অস্তিত্ব স্বার্থেই খামগুন করতে হইব। আইজ যে ফুয়াটা সাবাল্য করছিলেন, এ বুঝা মাত্র চিন্তা করে কেমনে বিদেশ যেতাম কি, কারণ ইনো ভবিষ্যৎ দেখে না। এটা তো কোনো হতে হইতে পারে না। তাইলে যারা বড় হইব খালি তারা বিদেশেও যাইতো, আর এই দেশে যারা থাকবো এরা কিন্তু গরিব থাকতো নি, এটা না। আমরা ওটার লাগি দেশটার মাঝে ভারসাম্য আনতাম, খামোর সুযোগ সৃষ্টি করতাম। সমর্থন করো সবে মিলিয়া আমরা এই সিলেট এবং দেশটার মাঝে একটা বালা পরিবর্তন আনি। আমার এই অনুরোধ ফসাইবানি সবর গেছে আলহামদুলিল্লাহ। তাইলে আপনারা যদি এই সমর্থন দেন আর জেলা মায়া মায়া করে চাইরা দিবা বুঝলাম, তাইলে ইনশাল্লাহ পাশ করমু। আর দোয়া করতা আল্লাহ তৌফিক দিতা যে খামগুন যেন কামিয়াবির সাথে সম্পন্ন করতাম পারি, আর এই খামগুন তোরে আল্লাহ তার সন্তুষ্টি অর্জনের জরিয়া হিসাবে কবুল করতাম। আসসালামু আলাইকুম।